কলকাতায় জাদুঘরে বেড়াতে যাচ্ছি, তাই ভাবলাম একটু ভিডিওটা করে নিই। আগে যেমন ডায়েরি লেখা হতো, এখন ভিডিও করা হয়। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় যদি পোস্ট করে রাখা হয় তাহলে কিন্তু মাঝে মধ্যে দেখা যায়। আকাশ ভীষণ মেঘলা, দেখতেই পাচ্ছেন চারিদিকে মেঘ, কখন বৃষ্টি নামবে ঠিক নেই। আজকে ঝড় বৃষ্টি এমন কিছু হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এখনও কিন্তু ট্রেন আসেনি, আমরা ভাগীরথী করে আমরা যাব কলকাতাতে। অভিষিঞ্চন, কোথায় এসেছো তুমি আজকে? আজকে আমি এসেছি দি ইন্ডিয়ান মিউজিয়ামে, এটা কলকাতায়, আর এটাকে বাংলায় জাদুঘরও বলা হয়। তুমি কি জানো কত সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল? 1814 সালে প্রতিষ্ঠিত হয়, আর এখনো পর্যন্ত চলছে। এর এখন বর্তমানে এজ হলো 210 বছর। আচ্ছা, তোমার এখানে এসে কি কি ভালো লাগলো? এখানে ইন্ডিয়ান হেরিটেজ খুব ভালোভাবে তার বর্ণনা দেওয়া আছে, মানে ডিফাইন করা আছে। তার সঙ্গে সঙ্গে অনেক ডেড রিমেন্স, মানে জীবস্ব, অনেক বায়োফসিলস বা অনেক জীব জন্তু, জুলজিক্যাল ফসিলস, এরকম অনেক কিছু আছে। অনেক বিভিন্ন দেশের বিভিন্ন কালচার ভালো করে ডিফাইন করা আছে। আর এখানে একটা লাইব্রেরিও ছিল, সেখানে ঢুকতে দেওয়া হয় না কিছু একটা কারণে। আর এটা ঘুরতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, কারণ এটা খুবই বড়। মমিটা তোমার দেখে কেমন লাগলো? মমিটা দেখেছো? হ্যাঁ, মমিটা দেখেছি। মমিটা অসাধারণ, আমি কোনোদিন মমি দেখিনি। আর মমিটা আসল একটা মমি আছে, তার বিসাইড দ্যাট আর একটা মমি রাখা আছে, ডেমো মমি রাখা আছে, সেটা আর্টিফিশিয়াল। হ্যাঁ। আর ওভারঅল খুব ভালোই লাগলো। আর সবচেয়ে প্রথমে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে বুদ্ধিস্ট কালচার, যেটাকে আমরা বলি এই যে সাঁচি স্তূপ। তারপর আমি একটা জিনিস দেখে খুবই অবাক হলাম, যে বুদ্ধর একটা মূর্তি যেটা বেলে পাথরের তৈরি, সেটা অপূর্ব। আর লর্ড বুদ্ধ ধ্যান করছেন বসে, ওই সময় যে এত অভূতপূর্ব কাজ। আর এই সব কাজ, মানে বেশিরভাগ কাজই মাথুরা স্কুল অফ স্কাল্পচারেই তৈরি হয়েছে। আর অনেক ধরনের জিনিস দিয়ে এই মূর্তিগুলো তৈরি, যেরকম বেলে পাথর, তারপর রেড স্যান্ডস্টোন, অনেক কিছু আছে, অনেক ধরনের জিনিসপত্র আছে। ওভারঅল তোমার এই ইন্ডিয়ান মিউজিয়ামটা দেখে তোমার কেমন লাগলো? পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে সামগ্রিকভাবে কেমন লাগলো? ওভারঅল এখানে একটা মানে স্ট্রিক্ট রুল ফলো করা হয়। আর এখানের মানে ক্লিনলিনেসটার জন্য একটা বিগ হ্যাটস অফ, কারণ এখানে এত বড় স্ট্রাকচারটাকে মেনটেন করা একটা কম ব্যাপার নয়। আর এই যে জিনিসগুলো আমরা অনেক মিউজিয়ামে গিয়ে দেখে থাকি, আমি এখনও পর্যন্ত অনেক মিউজিয়ামে গিয়ে দেখেছি, অনেক জায়গায় দেখি যে মূর্তির সামনে যে আলোটা, ওটা ঠিকভাবে জ্বলে না, বা মূর্তিগুলো ঠিকভাবে ডেকোরেট করা নেই, বা ওয়েল অর্গানাইজড না। কিন্তু এইটা একটা দারুণ, মানে ওভারঅল ক্লিনলিনেস বলো, মেনটেনেন্স বলো, সবের দিক থেকেই আমি 10/10। জিওলজিক্যাল গ্যালারিটা তোমার কেমন লাগলো? জিওলজিক্যাল গ্যালারিটা আমার দারুণ লেগেছে। আর ওখানে পাখি এবং অ্যাকোয়াটিক রেপটাইলস, মানে কুমির বলো, কোরালস বলো, অনেক কিছু আছে। আমি অনেক ধরনের সাপ দেখলাম। আর সবচেয়ে যেটা বড় কথা, আমি যেটা দেখে সব থেকে অবাক হলাম, যে সাপগুলো তো মরে গেছে, কিন্তু তাদেরকে যে এরম করে তার
গায়ের চামড়াটাকে প্রিজার্ভ করে এরকম করে রাখা সিলিকা দিয়ে। সিলিকা, এখানে যে সিলিকাটা ইউজ করা হয় আমার মনে হয় সেটা একটু দামি সিলিকা, আর সবই ভালোভাবে ওয়েল অর্গানাইজড, আর এই স্ট্রাকচারটাকেও মেনটেন করা হয়েছে খুব ভালোভাবে। আর এই মিউজিয়ামের এই গ্রাউন্ডটা কেমন লাগে তোমার? আমার এই গ্রাউন্ডটা খুবই ভালো লাগলো প্রথম দেখাতেই, কারণ অনেক গ্রাউন্ডে আমাদের পশ্চিমবঙ্গেই বলবো আমি, অনেক গ্রাউন্ডেই দেখেছি গ্রাস মানে ঘাসগুলো প্রপারলি কাটা হয় না, বা খুবই বড় বড় বা নেই ঘাস। সেখানে যে এত ভালো করে ঘাসটা মেনটেন করা, বা চারিদিকে যে কোনো নোংরার কোনো স্পটলেস যেটাকে বলি আমরা, সেটাই আমি দেখতে পেয়েছি। আর ওভারঅল আমার খুবই ভালো লেগেছে। আর আমি এই প্রথমবার ভালোভাবে আমার সব জ্ঞানে, হ্যাঁ, এর আগের বারেও নিয়ে আসা হয়েছে, এর আগের বার তখন তোমার বয়স ছিল 4। আমার সেরকম বোধজ্ঞান ছিল না, আমি সবে হাঁটতে শিখেছিলাম, কিন্তু বাবার কোলে চেপেই বা মায়ের কোলে চেপেই দেখেছি, সে তখন অতটা বুঝিনি, আমি তাই জন্য রিকল করতে পারছি না, কিন্তু এখন সব জ্ঞানে আমি দেখলাম, আমার খুব ভালো লাগলো।